নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের ঘরোয়া কিছু উপাদান দিয়ে খুবই টেস্টি একটা কেক বানিয়ে দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে রেসিপিটা দেখে নিন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটি 1 বাটি ময়দা নিয়েছি। আর নিয়েছি ওই একই বাটিতে হাফ বাটি চিনি। এবার আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি একটা পাত্রে চিনিটা ঢেলে নিচ্ছি। এরপর আমি ওই একই চিনিতে ডিমটা ফেটে নেব। এরপর আমি ডিমটা ভেঙে নেওয়ার পর চিনির সাথে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে অনেক সময় ধরে এটা ফ্যাটাতে হয়। ডিমের মিশ্রণটা আপনি যত সময় ধরে ফ্যাটিয়ে নেবেন তত ভালো এবং স্পঞ্জি হবে কেকটা। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো মিলিয়ে যাচ্ছে। চিনির দানাগুলো মিলিয়ে এসছে এবং দেখুন এখানে হালকা ফেনা ফেনা মতো উঠেছে। মিশ্রণটি আমি আরও ভালোভাবে ফেটিয়ে নেব। আরও 5-10 মিনিট ধরে আমি এটা ফেটাতে থাকবো। আপনারা চাইলে এখানে গোটা চিনির পরিবর্তে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন, তাহলে এতটা ফেটাতে হবে না। চিনির দানাগুলো মেলানোর আর বেশি সময় লাগবে না। এবার আমি মিশ্রণটির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করতে থাকবো। এখানে আমি ওই একই মিডিয়াম সাইজের বাটির 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি ভালো করে চালিয়ে নিচ্ছি এবং মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ময়দাটা চেলে নিতে হবে, তাতে কেকটি খুব ভালো স্পঞ্জি হবে। এরপর আমি ময়দাটা দিয়ে খুব ভালোভাবে ওটা মিক্সড করে নিচ্ছি। একটু সময় ধরেই এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেক বানানোর সময় কিন্তু এই একটাই কাজ খুব ধৈর্য ধরে করতে হয়। মিশ্রণটি অনেক সময় ধরে ফেটিয়ে নিতে হয়। এরপর আমি এখানে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার মিশ্রণটি একটু গাঢ় লাগছিল বলে আমি ওতে লিকুইড মিল্ক অ্যাড করেছি। এরপর আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আবারও আমি এটা 5-10 মিনিট ধরে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনি ঠিক যত বেশি সময় ধরে এই মিশ্রণটি ফেটাতে থাকবেন আপনার কেকটি কিন্তু ঠিক ততটাই বেশি স্পঞ্জি হবে। আবারও এটাকে আমি খুব ভালোভাবে মেশাতে থাকবো। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব কম সময়ের মধ্যে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি এখানে 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। যদি আপনার বাড়িতে ভিনিগার থাকে আপনি ভিনিগারও দিতে পারেন। আমি এখানে ভিনিগারের পরিবর্তে লেবু দিলাম। তো আবারও আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরপর আমি এতে রিফাইন অয়েল অ্যাড করলাম। মিশ্রণটি এবার কেক বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখুন আমি একটি স্টিলের পাত্র নিয়েছি, যার মধ্যে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবং একটা কাগজের টুকরো কেটে ওর তলাতে দিয়ে দিয়েছি। এরপর ওতে আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে বাটিটাকে আমি ভালোভাবে ট্যাপ করে নিলাম যাতে মিশ্রণটি বাটির নিচ পর্যন্ত যেতে পারে। এরপর আমি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের পাত্র গরম করতে বসিয়ে দিয়েছিলাম। হালকা গরম হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে একটা বাটি রেখেছি। স্টিলের বাটিটি উপর করেই ওর মধ্যে আমি কেকের পাত্রটি বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার 45 মিনিট পর খুলে দেখলাম, দেখুন একদম কেকটা কিন্তু রেডি। কেকটা খুবই সুন্দর হয়েছিল এবং কতটা স্পঞ্জি হয়েছে সেটা দেখুন আপনারা একবার। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি নরম হয়েছে আর টেস্টও কিন্তু খুব ভালো হয়েছিল। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনি এই অসাধারণ কেকটা তৈরি করতে পারবেন। বেশি কিছু লাগবে না। তাই আর দেরি না করে আপনিও বানিয়ে ফেলুন চটপট এই মজাদার রেসিপি।
এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো রেসিপিটা। আজকের মতো টাটা, বাই বাই।